কোন আলোকে? কে এই মোহাম্মদ? তাহার প্রকৃত স্বরূপ কি, পরিচয় কি? একদিকে দেখিতেছি তিনি আল্লাহর প্রেরিত রাসূল, অপরদিকে দেখিতেছি তিনি পৃথিবীর মানুষ, রক্ত মাংস দিয়ে গড়া তার শরীর। একদিকে তিনি স্রষ্টার, অপরদিকে তিনি সৃষ্টির। কোন আলোকে এখন আমরা তাহাকে গ্রহণ করিব? কোন চক্ষে দেখিব? তিনি কি মানুষ না অতি মানুষ? এই জটিল দার্শনিক তত্ত্বের অবতারণা আমরা এখানে করিব না। এই পুস্তকের দ্বিতীয় খণ্ডে পাঠক ইহার বিস্তৃত আলোচনা দেখিতে পাইবে। তবে এ সম্বন্ধে এখানে দুই একটি কথা না বলিলেও আমরা অগ্রসর হইতে পারিতেছি না। হযরত মুহাম্মাদের জীবন আলোচনা করিতে হইলে আমাদের দৃষ্টিকোণ সম্বন্ধে প্রথমে সজাগ হইতে হইবে, অন্যথায় আমরা তাহাকে সম্যকরূপে চিনিতে বা বুঝিতে পারিব না। তাহার জীবনের অনেক ঘটনাই আমাদের কাছে হয়তো বিসদৃশ্য বোধ হইবে। হযরত মুহাম্মদকে সত্য করিয়া চিনিবার পক্ষে সবচেয়ে বড় বাধাই হইতেছে আমাদের দৃষ্টিভঙ্গির এই বিভ্রম। আমরা দোষে গুণে জড়িত মানুষ, সীমাবদ্ধ আমাদের জ্ঞান, তাই স্বভাবতই তাহাকে আমাদের মতো করিয়া দেখি এবং আমাদের মাপকাঠিতে বিচার করি। কিন্তু সত্যই কি তিনি আমাদের মতো মানুষ ছিলেন? কেমন করিয়া বলি? যাহার জীবনে এত অতিমানবিক উপাদান রহিয়াছে তাহাকে শুধুই মানুষ বলিতে পারি কি? তবে কি তিনি মানুষ ছিলেন না? তাহাই বা কি করিয়া বলা যায়? তাহার জীবনের প্রতিটি ঘটনা ইতিহাসের আলোকে সমুজ্জ্বল। কে ইহা অস্বীকার করিবে? অতএব একথা নিঃসন্দেহে বলা যায় যে হযরত মুহাম্মদকে যাহারা কেবলমাত্র অতি মানুষ রূপে মানব গণ্ডির ঊর্ধ্বে তুলিয়া ধরিবেন, তাহারাও যেমন ভুল করিবেন, তেমনি যাহারা তাহাকে আমাদের মতো মাটির মানুষ বলিয়া ধারায় ধুলায় নামাইয়া আনিবেন, তাহারাও ঠিক তেমনই ভুল করিবেন। হযরত মুহাম্মদ ছিলেন মানুষ ও অতি মানুষের মিলিত রূপ। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে তিনি ছিলেন মাধ্যম বা বাহন। অন্য কথায় তিনি ছিলেন আল্লাহর রসূল বা খলিফা। এই দৃষ্টিভঙ্গিতে দেখিলে তাহাকে চেনা সহজ। আল্লাহ নিরাকার, তিনি কাহাকে জন্ম দেন না, কাহারও দ্বারা তিনি জাত ও নহেন। তিনি এক, অথচ সৃষ্টি বহু ও বিচিত্র। স্রষ্টা নিরাকার, অথচ সৃষ্টি সাকার। কেমন করিয়া অরূপ হইতে রূপে, নিরাকার হইতে সাকারে পৌঁছানো যায়? এপারে ওপারে কি করিয়া সংযোগ রাখা সম্ভব হয়? একজন বাহন বা মিডিয়াম এর এখানে নিতান্ত প্রয়োজন। খেয়াতরির মাঝির মতন এপারে ওপারে সে পারাপার করে। এই মাধ্যমই হইতেছেন হযরত মুহাম্মদ। স্রষ্টা ও সৃষ্টির মাঝে তিনি মিলন সূত্র। একদিকে যেমন তিনি আল্লাহর প্রতিনিধি, অপরদিকে তেমনই তিনি আমাদেরও প্রতিনিধি। একদিকে তিনি আল্লাহর বাণী বহন করিয়া আনিয়া সৃষ্টির প্রাণের দুয়ারে পৌঁছাইয়া দেন, অপরদিকে তেমনি সৃষ্টির ব্যথা বেদনা ও অভাব অভিযোগ আল্লাহর দরবারে পেশ করেন। কাজেই তাহাকে লইয়া স্রষ্টা ও সৃষ্টি উভয়েরই এত প্রয়োজন। কোরআন শরীফে তাই বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্না রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, অর্থাৎ বলো হে মানবজাতি, আমি তোমাদের সকলের নিকট আল্লাহর প্রেরিত রাসূল। অন্যত্র তেমনি বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইয়াহু ইলাইহা, অর্থাৎ বলো হে মুহাম্মদ, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ যাহার উপর ওহী নাজিল হয়। এখানে দুই দিক হইতে হযরত মুহাম্মদের পরিচয় আমরা পাইতেছি। আল্লাহর তরফ হইতে তিনি তাহার প্রেরিত রাসূল, আবার মানুষের তরফ হইতে তিনি একজন মানুষ। কাজেই দেখা যাইতেছে হযরত মুহাম্মদ শুধু মানুষও নন, শুধু অতি মানুষও নন, দুয়েরই তিনি মিলিত রূপ। হযরত মুহাম্মদকে দেখিতে ও চিনিতে হইলে আমাদের দৃষ্টিকোণকে প্রথম হইতে এই ভঙ্গিতে বাঁধিয়া লইতে হইবে, অন্যথায় আমরা তাহার প্রকৃত পরিচয় পাইব না।